জোয়ারের পানি এবং টানা বৃষ্টিতে অনেক বীজতলার চারা পচে যাওয়ায় চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় আমনের আবাদ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রাকৃতিক কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলছে কৃষি বিভাগ। ঝালকাঠির প্রতিনিধি মোহাম্মদ শহীদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। আবাদ মৌসুম শেষ হতে আর বাকি মাত্র কয়েকদিন। এরই মধ্যে রোপণ শেষ করতে হবে চলতি মৌসুমের আমনের চারা, কিন্তু ক্ষেত ডুবে আছে পানিতে। বন্যা ও অতিবৃষ্টিতে পচে গেছে বীজতলার চারা। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে ঝালকাঠির কৃষকরা। চাষ খরচ, শ্রমিকের মজুরি, সার, ঔষধসহ আমনের আবাদের প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধিতে দিশেহারা কৃষকরা। কৃষি বিভাগ থেকেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। কৃষি অফিস থেকে আমাদের যথেষ্ট পরিমাণ যেটুকু সহযোগিতা করা দরকার তা আমরা পাচ্ছি না পাওয়ার কারণে আমরা কৃষকরা অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সিজনে যাতে রুম হয়ে বীজ সব নষ্ট হয়ে গেছে এই পানির কারণে। পানি আইতেই যায় 5 দিন 7 দিন 10 দিন থাকে, হ্যাঁ তো পচে ধান বৃষ্টির কারণে ধান পচে গেছে। বন্যাপ্রবণ এলাকা হওয়ায় প্রয়োজনের চেয়ে বেশি বীজতলা প্রস্তুত করেছেন কৃষকরা। তাই লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না বলে জানান কৃষি বিভাগ। যে আমাদের একটু অগ্রিম 15 থেকে 20% জমিতে বীজতলা যেখানে করার সুযোগ আছে সেখানে করা থাকে। এই কারণে আমরা আশা করছি বীজতলায় তেমন কোনো সমস্যা হয় না। কিছু কিছু জায়গায় যেখানে আমাদের বীজতলা পানিতে সমস্যা হয়েছে সেখানে আমরা ওই বীজতলাগুলো দিয়ে আমরা আশা করছি আমাদের যে আমনের লক্ষ্যমাত্রাটা আমরা পূরণ করতে পারবো। চলতি মৌসুমে কৃষি বিভাগ ঝালকাঠিতে 46,770 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ পর্যন্ত আবাদ হয়েছে মাত্র 6,000 হেক্টর জমিতে। জামান আশরাফ, জিটিভি নিউজ।